দান করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কুরআনে কারীমের সূরা মাঈদার 35 নম্বর আয়াত, 6 নম্বর পারা, 12 নম্বর পেজ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সম্পর্কে তিনটা ক্যাপশন দাঁড় করে দিয়েছেন। মুমিনদেরকে তিনটা জিনিস আল্লাহ তাআলা বাতলায় দিতেছেন যে এই তিন জিনিসের উপর যদি মুমিন আমল করতে পারে তাহলে আশা করা যায় সে কি হবে, সফল কাম হবে। এই সফল কামটা দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতে কি হবে, সফল কাম হবে। তিনটা জিনিস মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে কিভাবে জান্নাত দেওয়া যায়, সেই জান্নাতে উচ্চ মাকামে কিভাবে পৌঁছানো যায়, খালি একের পর এক ধারাবাহিকতা হিসাবে রাস্তা বাতলাই দিচ্ছেন যেন আমার বান্দা ভুল পথে না যায় সহজ পথে কিভাবে জান্নাতে আসতে পারে। তাহলে মুমিনের জন্য তিনটা গুণ, কয়টা গুণ? তিনটা গুণ এবং তিনটা কাজ। এই তিনটা গুণ এবং তিনটা কাজ যদি কোনো মুমিন করে তাহলে ওই মুমিন আশা করা যায় সফল কাম হবে। এক নম্বর কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি রবকে ভয় করো। কি করো? আমি রবকে ভয় করো, এক নাম্বার। দুই নাম্বার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাইলে, আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে চাইলে মাধ্যম ছাড়া কোনদিন আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। মাধ্যম ছাড়া কোনদিন জান্নাত পর্যন্ত পৌঁছা যায় না। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর হলো আমি রবকে ভয় করবা, দুই নম্বর হলো আমি রবকে চিনার জন্য আমার তৈরি জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম বানায় নিবা। উসিলা তালাশ করবা। কি তালাশ করবা? উসিলা তালাশ করবা। কয়টা গেল? কয়টা গেল ভাই? মসজিদে ঘুমানির জায়গা না, মসজিদ কি না ঘুমানির জায়গা না। 15 মিনিট আলোচনা চলবে, ক্লাস চলবে, ক্লাসের মতো বসে শুনবেন। একটা কথা জীবনে ফিট করতে পারলে জীবন পরিবর্তন। আয়সা ঘুমাই দেখে হাজার বছর বয়ান শুনি, কোনো বয়ানে কাজ হয় না, এখলাসের সহিত শুনি না, কোনো কিছু শুনি না। এই কারণে কি না, কোনো বয়ানে কাজও হয় না। এই কারণে যতক্ষণ আলোচনা যেখানেই শুনবো, যেখানেই যাব, লম্বা আলোচনা শোনা দরকার নাই। আপনি 20 মিনিট আলোচনা শুনবেন, ওই মনোযোগ দিয়ে শুনবেন, ওখান থেকে একটা কথা যদি আপনার জীবনে ফিট করতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন। শোনাটা ইখলাসের সহিত শুনতে হবে। তাহলে বললাম কি, এক নম্বর কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। দুই নম্বর, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাইলে, আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে গেলে কি লাগবে? উসিলা লাগবে, মাধ্যম লাগবে। কি লাগবে? উসিলা এবং মাধ্যম লাগবে। তিন নম্বর, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে ভয় করবে, জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য, আমি রবকে চিনার জন্য মাধ্যম বানিয়ে নিবে,
তিন নম্বর কাজ হলো জান্নাত আমি আল্লাহ বান্দাকে দিয়ে দিব। বান্দার ভয় আমার ভিতরে, আমার ভয় বান্দার ভিতরে চলে যাবে। বান্দা যখন এই দুই কাজ সাকসেস হয়ে যাবে, তিন নম্বর কাজ বান্দার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনের কালিমাকে উত্তীর্ণ করার জন্য নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করবে। কি করবে? তিন নম্বরে কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ, যে জান মাল সমস্ত কিছু দিয়া আমি আল্লাহর রাস্তায় কি করব? জিহাদ করব। জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। এই তিন জিনিস যদি তোমার মুমিনের ভিতরে ফিট করতে পারে, এই তিন জিনিসের উপর মুমিন আমল করতে পারে, আল্লাহ তাআলা কি বলেন? লাআল্লাকুম তুফলিহুন। তাহলে আশা করা যায়, সম্ভবত আশা করা যায় ওই মুমিন বান্দা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এক নম্বরে যাই, যে আল্লাহ তাআলাকে ভয় করা। ভয়টা কেমনে করব? এখন যদি বলি আমরা কি আল্লাহকে ভয় করি না? জোরে বলি, আল্লাহকে ভয় করি? হ্যাঁ? যদি বলা হয় ফজরের নামাজ কয়জন পড়ছি? ফজরের নামাজ কয়জনে পড়ছি? ফজরের নামাজ না পড়লে কি জান্নাত হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে? আল্লাহকে ভয় করলাম কোথায়? যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সব ঠিক আছে, আরেকজনের ক্ষেতের আইল কাটতেছি, এক বাড়াইতেছি, আল্লাহ দেখতেছে না? যার ক্ষেতের আইল কাটতেছি সে দেখে নাই, দেখতেছে কে? আল্লাহ দেখতেছে। তাহলে আল্লাহকে ভয় করতেছি? যদি আল্লাহর ভয় আমার ভিতরে থাকতো, আরেকজনের ক্ষেত্রে আইল আমি করতাম? হ্যাঁ? এই যে মুখে বলি আল্লাহকে ভয় করি, এই ভয়টা অন্তর পর্যন্ত যতক্ষণ বান্দার ভিতরে ফিট না হবে, মুখের ভয় আজীবন করবে বান্দা, মুখের ভয় দিয়ে বান্দা ইবাদত করবে, ওই বান্দা ওই মুখ দিয়ে মানুষের বিশৃঙ্খলা বিভৎসা কাজ করবে, ওই বান্দা ওই দেহ দিয়ে মানুষের আত্মসম্পদ লুট করে খাবে। তাহলে ভয়টা কোথেকে করতে হবে? কোথেকে? অন্তর থেকে। ভয়টা কেমন হওয়া উচিত? আল্লাহ তাআলাকে ভয় করা। একটা মানুষ, দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ভয় করার কারণ হলো, গরিব ধনীকে ভয় করে দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। এক নম্বর হলো গরিব ধনীর অর্থ সম্পদ বেশি, লাঠিয়াল বাহিনী বেশি। 3 নম্বর হলো সমাজে তার ক্ষমতার দিক দিয়ে মূল্যায়ন বেশি, অন্য কোনো দিক দিয়ে না, ক্ষমতার দিক দিয়ে মূল্যায়ন বেশি। এই 3 কারণে সে গরিবকে যেভাবে মনে চা ওইভাবে টর্চার করতেছে, যেভাবে মনে চা হাত দিয়ে হলে হাত দিয়া, মুখ দিয়ে হলে মুখ দিয়া, জবান দিয়ে হলে জবান দিয়া, দেহ দিয়ে হলে দেহ দিয়া, যেভাবে পারতেছে সেভাবে কি করতেছে। কারণ কি? সে জানে আমি যাকে টর্চার করতেছি তার শক্তি নাই দ্বিতীয়বার রিপিট করে আমাকে কোনো কিছু বলার। গরিব তাকে ভয় করতেছে, গরিব তাকে করতেছে, ভয় করতেছে। এই যে ভয়, এই ভয়টা একমাত্র করার কারণ একটাই, যে আমি যদি কথা বলি তাহলে আমার কাছে আঘাত করবে। সে কি করবে? আঘাত করবে। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা, যদি ভয় করতে হয় আমাকে ছাড়া দুনিয়ার কাউকে ভয় করো না। দুনিয়ার মানুষকে তুমি ভয় করো অর্থের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য, দলের জন্য, বাহিনীর জন্য ভয় করো, কিন্তু তার চাইতেও ক্ষমতাশীল, তার চাইতে শক্তিশালী আমি রব। আমি রবের চাইতে শক্তিশালী কোন ব্যক্তি, আমি রবের চাইতে শক্তিশালী পাওয়ারফুল কোন মানুষ দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই, দুনিয়ার জমিনে তারে প্রেরণা করি নাই যে আমি রবের উপর দিয়ে আঙ্গুল ঘুরে কথা বলবো। যদি ভয় করতে, কাকে করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কারণ এই কারণে বলে ঈমান এমন এক জিনিস, ঈমান যদি আমার আপনার পাকাপোক্ত হয়ে যায়, আর ঈমানের পর যদি আমি রবকে অটোমেটিক ভয় চলে আসবে। আমরা ঈমানের অবস্থাই ভালো করে জানি না, এই কারণে মুখে বলে ঈমান এনেছি, মুখে বলে
ঈমান এনেছি, মুখে বলি রবকে ভয় করতেছি, কিন্তু মুখে বলার ঈমানটা আমার দিল পর্যন্ত পৌঁছাই নাই, আল্লাহর ভয়টা আমার দিল পর্যন্ত পৌঁছাই নাই দেখে আমি নামাজ পড়ার পরেও আমার কথার পরিবর্তন আসে না, আমি নামাজ পড়ার পরেও আমার কি আসে না, চরিত্রের পরিবর্তন আসে না, আমি হজ করার পরেও আমার লেবাসের পরিবর্তন আসে না, আমি উমরা করার পরেও আমার কথা চলাফেরা ভঙ্গি বার্তা কোনোদের ভিতরে পরিবর্তন আসে না, না আসার কারণ একটাই, আমার দিলের ভিতরে রবের ভয় পরিপূর্ণতা নাই। ভুল বলছি কথাটা? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা কি বলেন? হ্যাঁ নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কোনদিন আমাকে দেখে না আমার বান্দা, আমার বান্দা না দেখার পরে যে বান্দা পরিপূর্ণভাবে আমার উপর ঈমান এনেছে, তার জন্য আমি উত্তম প্রতিদান হিসেবে রেখে দিয়েছি কি? জান্নাত। কি রেখে দিয়েছি? জান্নাত। কারণ এখন যদি প্রশ্ন করা হয় আল্লাহ কেমন, আল্লাহ কে, আল্লাহ কি করে, আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি, আমরা বিব্রত হয়ে যাই। বিব্রত হয়ে যায় না? অথচ আল্লাহ তাআলা বলেন আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার জন্য আসমান থেকে পানির ব্যবস্থা করে দিয়েছি, বান্দা এই পানি দ্বারা জমিনকে উর্বর করবে, আর এই জমিনের ভিতরে মিনাস সামারাতি রিজকান লাকুম, ওই জমিনের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, ফসল বাজির ব্যবস্থা করে দিয়েছি, ওই ফসল খাবে, খেয়ে আমার রবের ইবাদত করবে, আমি রবকে বান্দা চিনবে, এই জন্য আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি। আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন তাহলে এই পর্যন্ত সীমাবদ্ধ না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি? আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আমি আমার বান্দার জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ বান্দার জন্য জমিনকে আরামদায়ক বানিয়ে দিয়েছি। বান্দা যেখানে ক্লান্ত হয়ে যায় ওখানে শুয়ে আমি রবের শুকরিয়া আদায় করবে, আর আমি আল্লাহ বান্দার শুকরিয়া আদায় করার কারণে, ওই শুকরিয়ার কারণে আমি আল্লাহ তার নিয়ামতের গুণ বৃদ্ধি করে দিব। তিনি হলেন রব। তিনি হলেন কি? রব। এই ঈমান তো তখন তো পরিপূর্ণ হবে যখন আমার ঈমানের কারণে মানুষের ক্ষতি হবে না, আমার ঈমানের পরিচয় তখনই আসবে যখন সামনে কোনো দিন কোনো বিষয় আসবে, তখন আমার ঈমান বোঝা যাবে আমার ঈমান বাতিলের দিকে যায় না আমার ঈমান হকের দিকে যায়, আমার ঈমান কি ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, এই যতক্ষণ পর্যন্ত আমার ঈমান জান্নাত এবং জাহান্নামের রাস্তা চিহ্নিত করতে না পারবে, আমি আপনার পরিপূর্ণতা ঈমানদার হতে এখনো পারবো না। আমি আপনি কি হতে পারবো না? পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এই কারণে ঈমান আনছি। ঈমান আনার পর যেই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা বলেন যে ঈমান আনার পর যে তোমার প্রথম কাজ হলো আমাকে ভয় করবা, আমাকে ভয় করার পরে কাজ হলো তোমার কি করবা? আমি রবের ইবাদত করবা। কি করবা? আমি রবের ইবাদত করবা। ইবাদতটা আর ভয়টা কেমন হওয়া চাই? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যার বংশ কুরাইশ বংশের ভিতরে ছিল, যার জন্ম কুরাইশ বংশে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনের ভিতরে কাপড় ব্যবসায়ীদের ভিতরে অন্যতম ব্যবসায়ী ছিলেন, বড় ধরনের লেভেলের ব্যবসায়ী ছিলেন। যখন আল্লাহর নবীর সোহবতে চলে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবতে আসার পর যখন একত্রিত হওয়ার পর ব্যবসা বাণিজ্য করেন, দিনের কাজও করেন, সব কিছু করেন, হঠাৎ করে একদিন নামাজের ভিতরে হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিলেন
এমন অবস্থা শুরু করলেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, আরে আবু বকর আজকে হঠাৎ করে কি হয়ে গেল? আবু বকর তো আজকে প্রথম দিন নামাজ পড়া, এমন না বিষয়টা। আরো তো নামাজ পড়াইছে, কোনদিন আবু বকর নামাজের ভিতরে এভাবে পাগলের মতো হাও মাও করে শিশু বাচ্চার মতো কান্না করতে দেখি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত শেষ করার পর যখন নামাজ পড়ে সমাপ্ত করলেন, একত্রিত বসলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আবু বকর, আপনি তো এর আগে অনেকদিন নামাজ পড়েছেন, আজকের নামাজের ভিতরে আপনার অবস্থাটা আমরা ব্যতিক্রম দেখেছি, আজকের নামাজের ভিতরে আপনার অবস্থানটা আমরা অন্যরকম দেখেছি, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথীবর্গ, ও আমার সাথীরা শুনো, আমি যখন নামাজের ভিতরে আমার একটা আয়াত তিলাওয়াত করলাম, আয়াতটা যখন আমার জিহানে চলে আসলো, যেখানে আসার পর আমি চিন্তা করলাম, আয়াতের সারমর্ম বুঝতে গেলাম, ওই বুঝার পর আমার জবান থেকে আর একটা আয়াত বের হতে যাচ্ছে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আবু বকর, এমন কি আয়াত, যে আয়াতটা আপনি প্রতিনিয়ত নামাজে পড়েন, কোরআনে তো আপনি প্রতিনিয়ত সূরা পড়তেছেন, আজকে এমন কি সূরা আয়াত তিলাওয়াত করলেন যে আয়াতের কারণে আজকে আপনার জবান থেকে কান্নার কারণে পড়ে শব্দ বের হচ্ছে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মালের বিনিময়ে, মুমিনের জান এবং মাল ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তার সাথে ক্রয় বিক্রয় করেছি, মুমিনের জান মাল ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, হে আবু বকর, আল্লাহ তো ঠিকই বলেছে, মুমিনের জান এবং মাল ইবাদতের কারণে ক্রয় বিক্রয় করেছেন, মুমিন জান দিবেন, মাল দিবেন, ইবাদত করবেন, আল্লাহ তাআলা জান দিবেন, আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা তো সত্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কত বিচক্ষণ সাহাবী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় নাম ঘোষণা করে দিয়েছেন। এই 10 জন সাহাবী আশারে মুবাশশারা, এই 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করিবেন। তাদের মধ্যে একজন হলেন কে? প্রথম সারির প্রথম নাম্বার 1 হলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। দেখেন তার ভিতরে ভয় কতটুকু। আবু বকর বলেন, ও সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার কথা সত্য, মাহশারের ময়দানে যখন সমস্ত লোকেরা যখন একত্রিত হবেন, অন্যান্য নবীর উম্মতরাও হবেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মতরাও যখন একসাথে হবেন, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সমস্ত লোক যখন একত্রিত হবেন, তখন যদি আল্লাহ তাআলা বলেন, হে আবু বকর, আপনার সাথে আমার চুক্তি হয়েছিল, আপনার সাথে আমার ওয়াদা হয়েছিল, কথা হয়েছিল, আপনার না সমস্ত জান এবং মাল এবং ইবাদতের বিনিময়ে আমি আপনাকে জান্নাত দেব। ও আবু বকর শুনেন, আপনার জান এবং মাল ইবাদত আমার পছন্দ হয় নাই, আপনার জান মাল আপনি নিয়ে যান, আমার জান্নাত আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। দেখেন কি ব্যক্তি, কি চিন্তা করতেছেন। কারণ কে? সে বলেন, মক্কার জমিনের ভিতরে সবচাইতে বড় কাপড় ব্যবসায়ী আমি আবু বকর। কাপড়ের ভিতরে লেখা দেখে কাপড়ের জিনিসগুলো ফ্লোর হয়, কাপড় নিয়ে আসবেন, ফেরত দিয়ে দেওয়া হবে। আমার দোকানে যখন কোনো ব্যক্তি কাপড় নিয়ে আসে, আমি কাপড়টা ফেরত দিয়ে দেই।
কাপড় পছন্দ হয় নাই, নিয়ে আসছে ফেরত দিয়ে দেয়, তার পছন্দ মতো একটা কাপড় নিয়ে যাই। মাহশারের ময়দানে যদি আল্লাহ তাআলা বলেন, হে আবু বকর, আপনি দ্বীনের জন্য জান দিয়েছেন, দ্বীনের জন্য মাল দিয়েছেন, আমাকে পাওয়ার জন্য ইবাদত করেছেন, আপনার কোনটাই আমার পছন্দ হয় নাই, আমি আপনার জান মাল ইবাদত আপনাকে দিয়ে দিলাম, আপনার জান্নাত আমাকে দিয়ে দেন, আপনার সাথে আমার আর কোনো লেনদেন নাই, তাহলে আমি আবু বকরের জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। দেখেন সাহাবী, জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে আল্লাহ তাআলার ভয় তার ভিতরে কতটুকু ছিল। এই ভয় যদি আমাদের ভিতরে নাই দেখে, এই ভয়টা আমার ভিতরে ইখলাসিয়াতের সাথে নাই, এই জন্যই আমি আপনি স্বাধীন মতো নামাজ তরক করতেছি, ফরজ ইবাদত তরক করতেছি, শরীয়তের আইন লঙ্ঘন করতেছি, বিধান লঙ্ঘন করতেছি। একমাত্র যদি রবের ভয় করত, তাহলে কোনদিন মুয়াজ্জিনের আযানের প্রয়োজন পড়বে না, হইলে মসজিদে বেড়ে যেত মুসল্লি দিয়া। মসজিদ কি হইতো? বলে যেত মুসল্লি দিয়া। আজকে রবের ভয় বান্দার ভিতরে নাই, এই জন্যই বান্দা মুখে বলে আমি রবকে ভয় করি, আসলে রবকে ভয় করে না। মেরে মুহতারাম হাজিরিন, এই কারণে রবের ভয় আমাদের ভিতরে থাকতে হবে কি হবে না? হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা যদি চান যে আমি বান্দাকে সফলতা দান করব, আমি বান্দাকে উপরে তুলে দিব, তাহলে বান্দার দ্বারা সম্ভব। আর যদি বান্দা মনে করে যে আমি বান্দাকে উপরে তুলব না, বান্দার ক্ষমতা চলে উঠবে, তাহলে কিয়ামতের আগের দিনে সে উপরে উঠতে পারবে না, সে লানতের বোঝা নিয়ে জমিনের ভিতরে ঘুরতে হবে। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যখন ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ না পড়ে যখন ঘুম থেকে বের হয়, দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। জমিনের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। ওই কুকুর যদি বেনামাজিকে দেখে, ফজর বিহীন নামাজিকে দেখে, কুকুর বলে, আয় আল্লাহ, আজকে ফজরটা তুমি কেন বেনামাজির মুখ দিয়ে আমার দিনটা শুরু করাইলা? আয় আল্লাহ, তোমার লানত খায়া, তোমার নিয়ামত খায়া এই বেনামাজি তোমার ডাক শোনার পর নামাজে আসে নাই, ফজরের নামাজ পড়ে নাই। আয় আল্লাহ, তুমি আর উপরে গজব দাও, আর উপরে তোমার লানত দান করো। এই কারণেই বান্দা ফজরের নামাজ পড়ে না, কৃষি খাতে যায় বরকত আসে না, জমিনে যায় বরকত আসে না, ব্যবসা বাণিজ্য করে বরকত আসে না। একটাই কারণ, যখন বান্দা তার দিনটা আমল দ্বারা শুরু না করবে, বান্দা যখন তার দিনটা নিয়ত দ্বারা শুরু না করবে, তখন প্রাণী পর্যন্ত তাকে দেখে লানত দান করে। প্রাণী কি করে? লানত দান করে। এটা ফজর নামাজের অবস্থা। জমিনের সর্বনিকৃষ্টতম কুকুর যদি আমাকে আপনাকে লানত দান করে, জমিনের সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত, আল্লাহর বান্দা, এই বান্দাকে যদি কুকুর লানত করে, তাহলে আমার আপনার অধঃপতন হচ্ছে নাকি উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে দেখতেছে? হ্যাঁ, কোনো কিছুই না। জীবনকে পরিবর্তন করার জন্য লম্বা টাইম আলোচনার প্রয়োজন হয় না। জীবনকে আমরা সকলেই জানি না, নামাজ না পড়লে কবরে শাস্তি হবে, আমরা জানি না। হ্যাঁ, সুদ খেলে গুনাহ হবে, জানি না। সুদ খাওয়ার পর মাস হবে 36 বার জিনা করার গুনাহ হয়, এটা আমরা জানি না। অন্যের সম্পদ লুট করে খাওয়া গুনাহ, এটা আমরা জানি না। হ্যাঁ, নামাজ না পড়লে গুনাহ হয়, অন্য সম্পদ লুট করে খেলে গুনাহ হয়, সুদ খেলে গুনাহ হয়, ঘুষ খেলে গুনাহ হয়, অন্যের বিপদ খেলে বিপদ বললে গুনাহ হয়, এটুকু আমরা জানি না। আমার হজ করলেন কেন? আমার হজের তো প্রয়োজন পড়ে না। আজ থেকে 14 বছরের আগের ঘটনা তো, কথা না তো। মৌলবী হজ বুঝাইতে গেলে বলে, জানি তো নামাজ না পড়লে গুনাহ হয়, রোজা না রাখলে গুনাহ হয়, হজ করার সামর্থ্য আছে, না করলে গুনাহ হয়, তো আর কি হজ করবেন? হজ করে কোনো কিছু আছে? পাবলিক হজ ভালো জানে, কিন্তু মাগার পাবলিক পরিবর্তন হইতে রাজি না। কারণ পরিবর্তন হইলে তো সমাজ পরিবর্তন হয়ে যাবে। তো চুরি করবে কে? ডাক্তারি করবে কে? চিন্তাই করবে কে? অন্যের সম্পদ লুট করবে কে?
এই কারণেই আগে নিজের ভিতরে কি করতে হবে? ভয় ঢুকাইতে হবে। কি ঢুকাইতে হবে? আল্লাহর ভয় ঢুকাইতে হবে, যেন আমাকে দুনিয়ার সর্বনিকৃষ্ট পানি যেন আমাকে অভিশাপ না দেয়, লানত না করে, এইভাবে আমার জীবনকে গড়তে হবে। মেরে মুহতারাম হাজিরিন, তিনটার ভিতরে এক নম্বর কি বলছি? আল্লাহ তাআলাকে ভয় করা। এই ভয়টা আমার ভিতরে আজীবন থাকতে হবে। যদি এই ভয়টা আমার ভিতরে থাকে, আগামীতে কোনো কাজ করার সময় চিন্তা করে করব, আরে আমার কাজের কারণে যদি কোনো মানুষের ক্ষতি করে, তাহলে ওই ক্ষতির ভাগীদার আমি নিজেই হব না? আমি একজনকে সহযোগিতা করলাম খারাপ কাজের জন্য, মুখ দিয়ে হোক, কথা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, কলম দিয়ে হোক, আঙ্গুলের টিপ দিয়ে হোক, যেভাবে হোক না কেন, ওইটা এই কাজের পর যদি সে মানুষের ক্ষতি করে, মানুষের অর্থ সম্পদ লুট করে, ক্ষেতের ভিতরে আইল ধরে, ক্ষেতের ভিতরে বাতারের ভিতরে লাঠি ধরে, তাহলে ওইটার কাজের সব আমি পাবো না? সব যদি ভাগিদার হয়, গুনার ভাগিদার হবো না? এই কারণে বলি, আল্লাহর ভয় জমিনের ভিতরে থাকতে অবস্থিত করতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। কিন্তু আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায়, তাহলে ফজরের নামাজের সময় আমাকে ডাকতে হবে না, আসরের নামাজের সময় আমাকে ডাকতে হবে না, জোহরের নামাজের সময় আমাকে ডাকতে হবে না, মাগরিবের নামাজের সময় আমাকে ডাকতে হবে না, ইশারের নামাজের সময় ডাকতে হবে না। আমার মাথায় তখন আসবে, আরে আমার কিন্তু নামাজ না করে রব দেখতেছে, কবরে আমার শাস্তি হবে, হাজার কোটি কোটি মানুষের সামনে আমাকে বেয়াজ্জত করা হবে, আমাকে জাহান্নামের চেষ্টায় টাইনে নেওয়া হবে। এই সব বেয়াজ্জতি থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে, এই কারণে নামাজ পড়তে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয় জেতার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা